হাই। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 12-এ পড়ে অনেকেই কনফিউজ থাকে যে কি করব। কারণ দেখো বর্তমানে যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে জব বাজার প্রচণ্ড কম্পিটিটিভ। সেটা তুমি গভর্নমেন্টে যাও আর প্রাইভেট সেক্টরে যাও, সব ক্ষেত্রে কিছু না কিছু তোমার বাধা আসে। আর গভর্নমেন্টের কথা নয়, বাদই দিলাম, বর্তমানে যে অবস্থা সবাই জানো কি অবস্থা মার্কেটে জবের। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেকে একটা জায়গায় কিছু তো করে প্রতিষ্ঠিত করতে হবে। আর সেই জন্য তোমাদের 5টা এমন বিষয় আমি বলবো যেগুলো তুমি যদি এখন থেকেই প্রিপারেশন নাও তাহলে ইনকেস ফিউচারে গিয়ে তোমাকে আদার্স স্টুডেন্টদের মতো সাফার করতে হবে না। এটা আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। আর এই জিনিসটা যদি আজ থেকে 5-6 বছর আগে আমাকে কেউ বলতো তাহলে হয়তো আমি আরও একটা বেটার প্লেসে থাকতাম। তো এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের চাইছি যে তোমরা এই বিষয়গুলো আগে থেকে জেনে যাও আর তোমাদের 5-6 বছর বেঁচে যাও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম যে পয়েন্টের কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে লার্ন স্কিল। দেখো ক্লাস 12 কমপ্লিট হয়ে গেছে তোমার এখন। আর সাধারণত এখন সবাই তোমাকে একটা কথাই বলবে যে কোনো টেকনিক্যাল ডিগ্রি নিয়ে নিতে বা তোমার কোনো কলেজে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হতে বা কোনো জবের জন্য প্রিপারেশন নিতে, এগুলো তো আছেই। প্লাস সাইড বাই সাইডে আমি বলবো তুমি একটা স্কিল শিখতে পারো, সেটা তোমার পছন্দের যে কোনো স্কিল। তবে আমি বলবো তোমার যে স্কিলগুলো তুমি শিখতে চাও তার মধ্যে ডিজিটাল যে স্কিলগুলো আছে লাইক ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনার, যেগুলো ডিজিটালি তুমি করতে পারবে সেগুলোর ভ্যালু আরও বেশি। কারণ প্র্যাকটিক্যালি দেখা গেল যেসব কাজ করতে হয়, কথার কথা কার্পেন্টার, সেখানে তোমার প্র্যাকটিক্যালি একটা কাঠ ঘষে চেয়ার টেবিল বানাতে হচ্ছে। তো সেখানে হিউজ টাইম লাগছে আর সেখানে খুব একটা আর্নিংয়ের অপরচুনিটি নেই। কিন্তু যেখানে ডিজিটাল স্কিল হচ্ছে, মানে যেখানে তুমি একটা ফটোশপের কাজ জানো কিংবা তুমি ভিডিও এডিটিংয়ের কাজ জানো, সেখানে তুমি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কাউকে সার্ভিস দিতে পারবে ফিউচারে। ইনকেস তুমি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে নিজেও একটা ভিডিও এডিটিং জানা বর্তমানে প্রচুর একটা বড় প্লাস পয়েন্ট আমি বলবো। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ বা বিভিন্ন কিছু করে তোমার কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকছে সেখানে। কারণ বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, বর্তমানে এখন একটা সাধারণ ডিগ্রি দিয়ে তুমি হয়তো খুব একটা অপরচুনিটি সেরকম পাবে না। কিন্তু তোমার যদি একটা ডিজিটাল স্কিল জানা থাকে, তোমার এমন কোনো স্কিল জানা থাকে যে স্কিলটা তুমি মনিটাইজ করতে পারবে, মানে সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবে, তাহলে তোমার একটা ব্যাকআপ অপশান থেকে যাচ্ছে যে ইনকেস তোমার যদি কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট জব না হলেও তুমি কোনো ফ্রিল্যান্স সার্ভিস দিয়ে হোক বা যে করে হোক তুমি কিন্তু আর্নিং করতে পারবে। তো তুমি সবার প্রথমে চেষ্টা করো কোনো স্কিল শেখার। তো লার্ন স্কিল। তো এরপরে আসে দ্বিতীয় যে পয়েন্ট, এই পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট কারণ প্রথম পয়েন্টের সাথে এই পয়েন্টটাও যুক্ত আছে। আর আমি বলবো তোমাদের লাস্ট পয়েন্ট অফ দ্য ওয়েট করতে, কারণ লাস্ট পয়েন্টটা আমাকেও প্রচুর হেল্প করেছিল। তো সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে মনিটাইজ ইউর স্কিল। দেখো তুমি দেখা গেল কোনো একটা পছন্দের স্কিল তুমি শিখে নিয়েছো আর তুমি চাও সেই স্কিল থেকে টাকা ইনকাম করতে। তো সেটা তোমাকে জানতে হবে কীভাবে তোমার স্কিলটাকে মনিটাইজ করতে হয়। এবার কথা তুমি দেখা গেলো ভিডিও এডিটিংয়ের স্কিলটা জানো, এবার এটা থেকে তুমি কীভাবে টাকা ইনকাম করবে এটা তোমাকে শিখতে হবে। তাহলে সেটা তুমি যে ভিডিও এডিটিং করতে জানো সেটা তো তোমার ক্লায়েন্টের অবধি পৌঁছাতে হবে যে আমি ভিডিও এডিটিং জানি। তো তোমার সেলসের স্কিল জানতে হবে, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ক্লায়েন্টদের সেটা জানতে হবে, কীভাবে মেল লিখতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে দর কষাকষি অর্থাৎ রেট সেট করতে হয় তোমার যে কাজ সেই অনুযায়ী। তো তোমার যে ওভারঅল যে স্কিলটা সেই স্কিলটা কীভাবে মনিটাইজ করতে হবে সেটাকে তোমাকে শিখতে হবে। কারণ ওই যে জোকারে একটা ডায়লগ আছে না, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং ডোন্ট ডু ইট ফর ফ্রি। তো একদম সেটাই, তোমাকে তোমার স্কিলগুলো মনিটাইজ করতে পারে। এখানে আর একটা পয়েন্ট আসছে যে তুমি এমন কোনো স্কিলই চুজ করবে যে স্কিলটা তুমি মনিটাইজ করতে পারবে। আর বর্তমান টাইমে যে কোনো জিনিসই মনিটাইজ করা যায়। এবার অনেকে বলবে দাদা আমি তো মিম বানাতে পারি, মিম কীভাবে মনিটাইজ করবে? বলে সেটাও করা যায়। কীভাবে? তুমি দেখা গেলো কোনো একটা ইনস্টাগ্রামে পেজ বানালে যেখানে তুমি মিম বানাও আর তোমার খুব সুন্দর রিচ, সেখানে তোমার 100K ফলোয়ার্সকে 10K ফলোয়ার্সও যদি হয়ে যায় তুমি সেখানে স্পন্সার পাবে আর সেই স্পন্সার থেকেও তুমি টাকা ইনকাম করতে পারো। মানে এখন মনিটাইজ করতে যে কোনো স্কিল টাইম লাগে না, বাট তোমার সেই স্কিলটা সেরকম হওয়া উচিত যেটা তুমি মনিটাইজ করতে পারবে। আর সেটা তুমি আগেই দেখে নাও তুমি সেই স্কিলটা যে শিখছো সেটাকে মনিটাইজ করতে পারবে ইন কেস ফিউচারে। এরপর আসি তৃতীয় যে পয়েন্ট, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সে তুমি ডিগ্রি করো আর তুমি যে কোনো স্কিলই শেখো বা যাই করো, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। তোমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। এবার এক্ষেত্রে শুধু এটাই না যে তুমি তোমার ইংলিশ বলাটা ইমপ্রুভ করে নিলে তাহলেই হয়ে যাবে, না।
কমিউনিকেশন স্কিলস মানে ওভারঅল সম্পূর্ণ। দেখা গেলো তোমার কোনো ইন্টারভিউতে যেতে হবে কিংবা আদার্স যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, তো সেটা যদি তুমি ঠিকঠাক করে করতে না পারো, তুমি একটা ইন্টারভিউতে গেছো, সেখানে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছো না, নিজেকে প্রেজেন্টেবল তোমার যে প্রোফাইলটা সেটা তো তোমাকে দেখেই বুঝতে পারবে তুমি কতটা কি পারো না পারো। এবার সেটা যদি তুমি রিপ্রেজেন্ট না করো, তুমি ভালো করে কমিউনিকেট না করতে পারো, তাহলে আশা করি তোমাকে সে জব দেবেই না। তো তোমার মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড হবে, তোমার যে কনফিডেন্সটা সেটা বিল্ড হবে কি করে, সেটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে বিল্ড হবে। তো আমি বলবো তোমরা বাড়ি বসে আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবলিক স্পিকিংয়ে অনেকে প্রবলেম হয়, বিভিন্ন মঞ্চে গিয়ে হয়তো তোমার কথা বলার কোনো দিন এক্সপিরিয়েন্স নেই, তো আমি বলবো নিজেকে এমন এমন সিচুয়েশনে ফেলো যেখানে তোমার আনকমফোর্টেবল ফিল হয়, আননোন মানুষদের সাথে কথা বলার চেষ্টা করো। তো আস্তে আস্তে তোমার যে শাইনেস সেটা কাটবে, আর তোমার যে কমিউনিকেশনের যে ব্যাপারটা এটাকে তুমি আরও ইমপ্রুভ করতে পারলে দেখো তুমি বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারবে। আর নেটওয়ার্কিং বর্তমান জিনিস একটা নেটওয়ার্কিং, এটা একটা বর্তমান লাইফে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এখনকার দিনে অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। এখন তুমি যদি একটা ভালো একটা মানুষের মেন্টরের সাথে তুমি নেটওয়ার্ক করে নিতে পারো, তাহলে তার সোর্স হতে কিন্তু তুমি অনেক সুযোগ সুবিধা পাবে। তার বলবো কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে দেখবে জাস্ট আমাদের প্র্যাকটিক্যাল একটা পেপার দিয়ে দিল, ডিগ্রির পেপার, সেটা নিয়ে কিন্তু তুমি খুব একটা বেশি করতে পারবে না কিছু, যদি না তোমার কমিউনিকেশন স্কিলস, তোমাকে নিজের কথা বলার যে টাইপ, তুমি নিজেকে প্রেজেন্টেবল করতে পারছো কিনা সেই পয়েন্ট অবধি, নিজেকে সেরকম একটা পয়েন্টে নিয়ে যেতে পারছো কিনা, কনভারসেশন তোমার সেরকম আগাতে পারছো কিনা, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তো তুমি যদি কমিউনিকেট করতে একটু এদিক ওদিক করে দাও, তাহলে কিন্তু তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। আর সেক্ষেত্রে সে তুমি জবের ইন্টারভিউ হোক বা তোমার কোনো ক্লায়েন্টের মিটিংই হোক, তুমি কিন্তু সেখানে পারবে না। তো চতুর্থ যে পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ বলতে কি, যে কোনো কোম্পানির আন্ডারে বা যে কোনো স্টার্ট আপের আন্ডারে তোমার কাজ করা। এবার দেখো তুমি দেখা গেলো কোনো স্কিল শিখেছো বা তুমি কোনো কিছু কাজ জানো, তো সেটা তো বাড়ি বসে থাকলে হবে না। তো তোমার সেক্ষেত্রে কী করতে হবে, তোমাকে কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। সেক্ষেত্রে তোমার দুটো জিনিস প্লাস পয়েন্ট থাকছে। এক, সেখান থেকে তুমি একটা স্কিলের সার্টিফিকেট পাচ্ছ যে তুমি এখানে কাজ করেছো, তো এক্সপিরিয়েন্সের যে তোমার একটা কাজের সেই এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট পাচ্ছ। আর দ্বিতীয়ত, সেখান থেকে তুমি জানতে পারছো কীভাবে তোমার কাজ করতে হয়, কীভাবে টাইম টু টাইম কাজ ডেডলাইনে সাবমিট করতে হয়, কীভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হয়, আরও বিভিন্ন একটা ওয়ার্কের মধ্যে তুমি থাকবে, একটা প্রফেশনের মধ্যে তুমি থাকবে। তো সেখানে তোমার একটা ক্লিয়ার নলেজ হয়ে যাবে, তোমার একটা টাইম ম্যানেজমেন্টের একটা স্কিল ডেভেলপ হবে, ওখানে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে, তোমার কলিগদের সাথে তুমি কথা বলতে পারবে। ইভেন তুমি বাড়ি বসে রিমোটও অনেক ইন্টার্নশিপ করতে পারো, সেখান থেকেও তুমি সার্টিফিকেট পেতে পারো। আর ইন্টার্নশিপ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। যদি তুমি পারো ইন্টার্নশিপ করো, তাহলে আমি বলবো তুমি অনেক এক্সপিরিয়েন্স গেইন করবে। আর এই এক্সপিরিয়েন্সগুলো তোমার অনেক কাজে দেবে ফিউচারে, কারণ প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আর একটা বইতে পড়া এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু এবার আসি পঞ্চমতম পয়েন্টে, আর এই পয়েন্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর সেটা কি, নিজস্ব পার্সোনাল একটা ব্র্যান্ড বানানো, বিল্ড ইওর পার্সোনাল ব্র্যান্ড। বলে এটা কি, বল দেখো তুমি যে কোনো কাজ করো, যাই করো না কেন, সে যে কোনো স্কিল শেখো, যাই করো, তোমার যদি নিজস্ব একটা ব্র্যান্ড থাকে, পার্সোনাল ব্র্যান্ড বলতে তোমার নাম থাকে, একটা অনলাইনে তোমার একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রে তুমি কিন্তু সব দিক থেকে প্লাস পয়েন্ট পাবে। এক্ষেত্রে সাধারণ তোমার একটা উদাহরণ দিই, কথা তুমি হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ করো, তো সেক্ষেত্রে কী হয়, তোমার ক্লায়েন্ট খুঁজতে হয়। এবার দেখো তোমার আর একটা মানুষের মধ্যে পার্থক্য তুমি এখানেই করে নিতে পারবে। তুমি যদি নিজস্ব একটা ব্র্যান্ড বানাও, তাহলে কী হবে, যে কোনো ক্লায়েন্ট সে কিন্তু খুঁজবে যে তার যে কাজটা হয় সেটা যেন ভালো হয়। আর যখনই দেখবে যে কোনো ব্র্যান্ড, দেখো আমাদের আশেপাশে বিভিন্ন ব্র্যান্ড আছে, ধরে নাও যে পিটার ইংল্যান্ড কিংবা ট্রেন্ডস, তো এক্ষেত্রে কী হয়, এদের যে ব্র্যান্ডের জিনিসগুলো এরা কিন্তু ভালো বানায়। তো কাস্টমার একবার ইউজ করলে সেখানে কিন্তু আবার আসে সেই জিনিসটা ইউজ করার জন্য। তো তুমি যদি নিজে একটা কাস্টম প্যাকেজ বানালে, তুমি প্রফেশনালি সবার সাথে ইন মেল কথা বলছো, তাদের একটা প্যাকেজ সিস্টেমের মাধ্যমে তোমার কাজগুলো চলছে, তো সবাই যখন তোমার সাথে যখন কাজ করবে তখন বুঝতে পারবে একটা ব্র্যান্ডের মতো কাজ করে। তুমি ফেস ভ্যালু তৈরি করে নেবে, তো তারপরে তোমার মানুষকে খুঁজতে হবে না, ক্লায়েন্ট সামনে থেকে তোমাকে খুঁজে নেবে। এক্ষেত্রে আমার হেল্প হয়েছে কী করে আমি তোমাদের বলছি। কথা ভিডিও এডিটিংয়ে ক্লায়েন্ট কিন্তু পাওয়া অত সহজ না।
তো সেই ক্ষেত্রে আমি আমার ব্র্যান্ড তৈরি করার জন্য, যদিও খুব একটা বড় সড়ো না হোক, পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য আমি চুজ করেছিলাম লিঙ্কডইন আর এছাড়াও আদার্স কিছু সোশ্যাল মিডিয়া। তো লিঙ্কডইন থেকে আমার সামনে থেকে কিছু মেসেজ এসেছিলো ভিডিও এডিটিংয়ের, যেখানে আমি তাদের কিন্তু জানতাম না, তারা আমাকে খুঁজে নিয়েছিল। কী জন্য? কারণ আমি ব্র্যান্ডিং করেছিলাম, আমি আমার কন্টেন্ট আপলোড করেছিলাম, আমি আমার প্রিভিয়াস কিছু কাজের স্যাম্পেল আপলোড করেছিলাম, আমি কীভাবে কাজ করি সেটা দেখেছিলাম, আমার ওয়ার্ক কীভাবে ব্যালেন্স করি, কীভাবে ডেডলাইনের মধ্যে সাবমিট করি। তো এই সব কিছুই আমি ওর মধ্যে দেখিয়েছিলাম। তো পার্সোনাল ব্র্যান্ড বা তোমার একটা ফেস ভ্যালু যখন হয়ে যাবে, তখন মানুষটা কিন্তু তোমাকে এমনি চিনবে আর সামনে থেকে অ্যাপ্রোচ করবে। আর এক্ষেত্রে অনেকে এটাও সাজেস্ট করে নিজস্ব কোনো ইনফ্লুয়েন্সার টাইপের কিছু করতে পারো, লাইক ইউটিউব বা আদার্স কিছু ট্রাই করতে পারো। সেক্ষেত্রে কি তোমার একটা নিজস্ব একটা ফেস ভ্যালু চলে আসবে, আর সেক্ষেত্রে তোমার বিভিন্ন অপরচুনিটি তো আছেই। ইউটিউবে তোমার যদি 10K সাবস্ক্রাইবারও থাকে না, তুমি কিন্তু একটা ব্র্যান্ডের সমান। তুমি প্রমোশনের ক্ষেত্রে অনেক ব্র্যান্ডের কাজ করতে পারবে। এবার দেখো, এর মানে এই না আমি তোমাদের বলছি না যে তুমি তো কোনো ডিগ্রি বা আদার্স কিছু করতে যেও না, বা আদার্স কোনো কলেজ বা কোনো ইঞ্জিনিয়ারিং কিছু করো না। আমি জাস্ট এটাই তোমাদের বলতে চাইছি, বর্তমানে তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটা করছো করো, সেই সাথে সাথে তুমি এইসব দিকেও যদি তুমি একটু কাজ করো, তাহলে দেখবে আদার্স যে স্টুডেন্ট আছে তাদের তুলনায় তুমি অনেকটা এগিয়ে থাকবে। আর বর্তমানে যে কম্পিটিশনের মার্কেট, তোমার যদি একটু প্লাস পয়েন্ট থাকে তাহলে কেন নয়। আমি বলবো তুমি তোমার ট্র্যাডিশনাল যে শিক্ষার যে ব্যবস্থাটা আছে, যে পড়াশোনার ব্যবস্থা আছে, যে ইঞ্জিনিয়ারিং বা তুমি ডাক্তার বা যে জিনিসটা তুমি করতে চাইছো সেটা করো, সাইড বাই সাইড এইগুলোও করো। তাহলে দেখবে তোমার একটা টাইমের পরে গিয়ে তুমি রিয়েলাইজ করতে পারবে যে তোমার কাছে কতটা প্লাস বেনিফিট পাচ্ছ। সব কিছুই ট্রাই করো, আর তোমার যে পছন্দের কোন স্কিল করলে তোমার সুবিধা হবে এই নিয়েও আমি একটা ভিডিও বানাবো, সেটা আই সেকশনে দিয়ে দেবো। আর হ্যাঁ, স্কিল প্রচুর কাজে দেয়, বলে না কাজ কোনোদিন কোনো মানুষকে ঠকায় না। তুমি যদি কোনো একটা স্কিল শিখে নাও, তাহলে সেই স্কিলটা অবশ্যই তোমার কাজে লাগবেই। সো ইয়া, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টিল দেন, টাটা, বাই বাই, সাইন অফ।